হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী যখনই সাজুগুজু করতে আয়নার সামনে দাঁড়ায় তখনই মনে পড়ে তার শাশুড়ি বলেছে যে একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সব থেকে বড় সম্পদ। তুমি শাখা সিঁদুর পলা কিছুই পরো না, তোমার স্বামীর মঙ্গল তো তোমাকেই চাইতে হবে। আর তুমি বড় ডাক্তার হয়ে গেছো, তাই না? এখন এইসব কিছু তোমার কোনো প্রয়োজন নেই, আর তার জন্যই তুমি এরকম অমঙ্গল ডেকে আনবে। তখনই রানী শাখা পলা বের করে নিজের হাতে পরতে শুরু করে। যখনই সিঁদুর পরতে যাবে তখনই দুর্জয়ের কথা মনে পড়ে। একদিন বলেছিল যে যে নিজের স্বামীর সংসার ছেড়ে চলে যায় তার আবার ঘটা করে সিঁদুর পরার কি প্রয়োজন? লোক দেখাতে এগুলোর করার কোনো প্রয়োজন নেই। কিন্তু রানী এইসব কথা উপেক্ষা করে স্মৃতিভর্তি সিঁদুর পরে ফেলে আর ভাবে যে দুর্জয়, আমি জানি না তুমি আমার সম্পর্কে কী ভাবো, তবে আমি সবসময় চাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তোমার ক্ষতি আমি কখনো মেনে নিতে পারবো না, তাই আমি তোমাকে না দেখিয়ে হলেও গোপনে ঠিকই সিঁদুর পরেছি। এত বছর যে বাইরে ছিলাম তাও তোমার মঙ্গল কামনায় আমি সিঁদুর পরেছি। এরপরে রানী তৈরি হয়ে যায়। সবাই নিচে পুজোর জোগাড় করছে। সেখানে মেজদি ভাই এত সুন্দর একটা আলপনা দিয়েছে, পরিবারের সবাই খুশি হয়ে যায়। বিনুপুণ্য তো বলে যে এরকম আলপনা মেজ বৌদি ছাড়া কেউ দিতে পারবে না। খুব তারা খুশি। কি ব্যাপার, পুজোর জোগাড় যন্ত্র হলো? দিদিভাই তুমি দেখে নিয়েছো তো? হ্যাঁ, তবে তুমি একবার দেখে নাও শুক্লা, তোমার পুজোর জোগাড়ে যদি কোনো ভুল ত্রুটি হয়। ঠিক আছে সব কিছু, তবে কি ব্যাপার, সিন্নিতার জন্য যা যা কিছু প্রয়োজন সেগুলো সামনে এনে দাও মেজ বৌমা। কেন সব কিছু বলতে হবে? তখনই পুরোহিত মশাই চলে আসে, বলে বসুন না, সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে। সবাই যখন ব্যস্ত তখনই হঠাৎ অনিশা এসে আন্টি বলে ডাকে শুক্লাকে। শুক্লা একটু বিরক্ত বোধ মনে করে, কিন্তু তারপরেও সামনে এগিয়ে যায়। কী ব্যাপার অনিশা, তুমি এই সময়? আর উনি কে? উনি হচ্ছেন আমাদের নার্সিংহোমের পুরোহিত। এত বছর ধরে উনি তো পুজো করেছেন। কালকে যেহেতু রথ, তাই দুর্জয় রানীর সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাই বাড়িতে চলে এলাম, না এসে থাকতে পারলাম না। বাড়িতে তোমাদের পুজো আমি জানি তো। আর আপনি বসুন না, এখন করে দাঁড়িয়ে থাকবেন না। কি ব্যাপার অনিশা, কি এমন হয়েছে যে আমাদেরকে বলা যাচ্ছে না? আমি তো সবার সামনেই বলবো, তোমরা কেন চিন্তা করছো? একদম ভাবনা চিন্তা করো না। এই জয়, কোথায় তুই? এখানে আয় তো তাড়াতাড়ি, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি ব্যাপার কি? সকাল সকাল এসে এরকম গলা ফাটিয়ে চিৎকার কেন করছিস? দেখ, আর আমাদের নার্সিংহোমের পুরোহিত মশাই এখানে কি করছে? এটাই তো, কিছু কথা বলার আছে। রানী কোথায়? এখনও আসেনি? রানী দেবযানী যখন নিচে চলে আসে প্রথমে ঠাকুরকে প্রণাম করে নেয়, এরপরে অনিশাকে দেখতে পায়। পিঙ্কি বলে, কি ব্যাপার? আমি যখন ফোন করলাম তখন তো বললে তুমি আসবে না, আর এখন চলে এসেছো? বড় বৌদি, আমি একটা ইম্পর্টেন্ট কাজে এসেছি। দুর্জয়, তুই তো জানিস গত বছর একজন নার্স দায়িত্ব পেয়েছিল রথ সাজানোর জন্য, আর সে সুন্দর করে সাজিয়ে সবার মন জয় করেছে। এবার পুরোহিত মশাই রানীর পাঠানো ছবি এবং বিভিন্ন আরও অনেকজন ছবি পাঠিয়েছে, তার মধ্যে রানীকে সিলেক্ট করেছে। এবছর ব্লু হার্ট নার্সিংহোমে রথ সাজানোর দায়িত্ব রানী পেয়েছে, সেটাই বলার জন্য আমি এখানে এসেছি। কি ব্যাপার রানী, তুমি খুশি হওনি? দেখো, আমি একটাই কথা বলবো, যে জগন্নাথ দেবের রথ সাজানোর ভাগ্য সবার হয় না রানী। তুমি যখন পেয়েছো সেটা তুমি ঠিক করে সাজাও। এসব কী বলছো কি ছোটো মা? তুমি জানো ওই মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিছুই করে উঠতে পারবে না। তুমি বড়দের মাঝখানে কেন কথা বলছো বড় বৌমা? বুঝতে পারছো না আমি রানীর সঙ্গে কথা বলছি? আর যেহেতু পুরোহিত মশাই নিজে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় এটাকে আমাদের সম্মতি জানানো উচিত। তবে আনিশা, যেহেতু বাড়িতে এখন পুজো চলছে, রানী যেতে পারবে না। তবে হ্যাঁ, রাত্রিবেলার দিকে কয়েক ঘন্টা করে গিয়ে রানী না হয় সাজিয়ে দিয়ে আসবে। তখন দুনিকে আমি, বড়দি, এমনকি মেজ বৌমা দেখে রাখবো। এখন তুমি এইসব কথা নিয়ে আর কথা বাড়িও না, এখন পুজো শুরু হবে তো, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না। তখনই জয়ের সঙ্গে অনিশা কথা বলবে, কিন্তু হঠাৎ করে দেখতে পারে জয় অবাক হয়ে তাকিয়ে আছে রানীর দিকে, আর ভাবছে, বাহ, মহারানী আজকে স্মৃতি ভর্তি সিঁদুর পড়েছে, হাতে শাখাপলা পড়েছে, এত সাজগোজ, চোখ ফেরানোই যাচ্ছে না। আর জীবনে কখনো আমি অন্য কাউকে ভালোবাসিনি রানী, তোমাকেই ভালোবেসেছি প্রথম, এবং তুমি আমার জীবনের সব কিছু। অনিশা বিষয়টা দেখে কিছু বলার কোনো সুযোগই পায় না। এরপর অনিশা এবং পুরোহিত মশাইকে বিদায় দেওয়া হয়। সবাই বাড়ির পুজোতে বসে পড়েছে। তখনই সেজদা ভাই বলে, দেখো রানী, তুমি এই বাড়ির বউ, তোমার ভালো মন্দের সাথে জুড়ে আছে আমাদেরও জীবন। তোমার কোনো বিপদ হয়ে গেলে এই বাড়ির বদনাম হয়ে যাবে, আর তোমার কোনো ক্ষতি হলে এই বাড়িরও ক্ষতি হবে। আমরা তোমাকে আপনই মনে করি, এই পরিবারের একজন সদস্য মনে করি, তাই বলছি। এটাই তো বলতে চেয়েছিলে, তাই না কাকিমণি তুমি? আর রানীর কোনো ক্ষতি হোক এটা আমরা কখনো নিশ্চয়ই চাই না। তাই রানী যেহেতু রথ সাজাতে যাবে, কোনো সমস্যা নেই রানী, রাত্রিবেলা তুমি যেও, দুনিকে আমরা দেখে রাখবো। আর জানো তো সব থেকে বড় কথা,
এই পরিবারে তোমার যে জায়গাটা সেটাই রয়েছে। আজকে তোমাকে দেখে মনে হচ্ছে সেই পুরনো রানীকে আমরা ফেরত পেয়েছি। তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে। এরকম সেজেগুজে সবসময় তুমি থাকতে পারো না। আর দেখো রানী, আমরা আসার সময় সব কিছু শুনলাম। তোমার কাকুমণি জেঠুমণি হয়ে আমরা বলছি তুমি রথ সাজাতে যেও, কোনো সমস্যা নেই। আমরা তোমাকে এই বিষয়ে সাপোর্ট করছি। আর অনিশা বাড়ি বয়ে এসে যখন বলে গেছে, দায়িত্বটা না হয় তুমি পালন করবে, সমস্যার তো নেই। সবাইকে পুজোতে বসতে বলা হয়। সবাই জোড়ায় জোড়ায় পুজোতে বসেছে, দুর্জয় রানীও পাশাপাশি। দুর্জয় বারবার রানীর দিকে তাকাচ্ছে, রানীও দুর্জয়ের দিকে। আর পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে পুজো শুরু করে দিয়েছে। বলা হয় যে সবাই স্বামীর হাতের ওপর বউয়েরা হাত রাখতে, কিন্তু কোনোভাবেই দুর্জয় হাত বাড়িয়ে দিচ্ছে না, তাই রানীও রাখতে পারছে না। একটা সময় পরে সবার যখন হয়ে যায়, দুর্জয় নিজেই নিজের হাতটা বাড়িয়ে দেয়, তখন রানী তার হাতের উপর হাত রেখে দেয়। সবাইকে বলতে বলা হয় যে যতই বাধাবিঘ্ন আসুক না কেন, স্বামী স্ত্রী একসঙ্গে যখন হাত ধরে পথ চলা শুরু হয়েছে, কোনো কিছুর বিনিময়ে তারা হাত ছাড়বে না একে অপরের। যতই বাধা আসুক না কেন, সব লড়াই একসঙ্গে লড়বে, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু দুর্জয় রানী সেই কথাটা বলে না। পুরোহিত মশাই সেটা শুনতে পায়, বুঝতেও পেরে যায়, তাই বলে কি ব্যাপার, তোমরা এখন বলো, সবার বলা হয়ে গেছে তো? পিঙ্কি বলে কি বলছো, ওরা দুজনেই ডিভোর্স পেপারে সই করে ফেলেছে, ওদের সামনেই ছাড়াছাড়ি হয়ে যাবে। অনিশার সঙ্গে বিয়ে ঠিকঠাকও হয়ে গেছে। এই মুহূর্তে যদি রানীর সঙ্গে এই প্রতিশ্রুতিগুলো দুর্জয় তুমি করো, তাহলে তো বিয়েটা ভাঙতে পারবে না তুমি। তাহলে রানীকে ছেড়ে অনিশাকে কি করে বিয়ে করবে? তাই এগুলো প্রমিস করো না প্লিজ। ঠিক বলেছে তোমার বড় বৌদি, অনেক ইন্টেলিজেন্ট একজন মানুষ। তাহলে এক কাজ করি, আমি হাতটা সরিয়ে ফেলি? না, এসব কি বলছো রানী তুমি? পুজোর যা নিয়ম আচার রয়েছে সবটা পালন করতে হবে। পুরোহিত মশাই যেমন যেমন বলছে তেমন, না হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আর বড় বৌমা, তুমি এই সমস্ত কি কথা বলছো? বাড়ির ভালো মন্দ, মঙ্গল অমঙ্গল তো দেখতে হবে নাকি? তুমি এরকম করে পুরোহিত মশাইয়ের মুখের ওপর দিয়ে নিষেধ কী করে করতে পারো? কি করে তাকে বাধা দিতে পারো? এইসব কাজ একদম করবে না। যদি এইসব পছন্দ না হয়, চুপ করে বসে থাকো, কোনো কথা বলতে যাবে না। পিঙ্কি মনে মনে প্রচণ্ড রেগে যায়, ভাবে যে এই ছোটো মাটা হয়েছে। পুজো পাল করার পালা এলে ওনাকে কোনো কিছুতেই বোঝানো যায় না, মানানো যায় না, যা বলবে তাই ঠিক। গা জ্বলে যাচ্ছে একদম। দুর্জয় রানী ম্যাচিং জামা কাপড় পরে একসঙ্গে বসে হাতে হাত রেখে পুজো করছে, এগুলো কি সহ্য হয়? দুর্জয় রানী একে অপরের হাত ধরেই আছে। আর দুর্জয় বলে যে রানী, তুমি যদি একবার আমাকে বলতে যে তুমি ভুল করেছো, আমি সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিতাম। ভালোবাসার মানুষকে ক্ষমা করা, এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওনা। কিন্তু তুমি সেটা বলোনি, তুমি উল্টে আমাকে ইগো দেখিয়েছো। যেটা তোমার কাছে মনে হচ্ছে যে আমার রাগ, ইগো, সেটা আমার আত্মসম্মান। দুর্জয়, আমি যে কাজটা করিনি তার জন্য তোমার কাছে কেন সরি চেয়ে নেব বলো? এইসব কিছু আমি করতে পারতাম না। আর তুমি একদিন বুঝতে পারবে তোমার ভুলগুলো, যে তুমি অন্যায় করেছো এবং তুমি এই সব কিছুর জন্য দায়ী। আর তখন তুমি পারবে তো বলতে যে রানী ফিরে এসো, তোমাকে ফিরিয়ে নিতে চাই। সেদিন তার অপেক্ষায় আমি রয়েছি। তুমি এখন পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারোনি রানী। যে যে অভিযোগ তোমার বিরুদ্ধে উঠেছে সেগুলোকে ভুল প্রমাণ করোনি। তাহলে আমি কি করেই বা তোমাকে বিশ্বাস করব? বিশ্বাস করো, অনিশাকে বিয়ের যে কথা আমি বলেছি তোমাকে জ্যালিস ফিল করানোর জন্য, তারপরেও তুমি আমার কাছে এসে নত হলে না, বললে না যে দুর্জয় তুমি আমার জীবনে ফিরে এসো। আমার আরও বেশি জ্যালিস ফিল হচ্ছিল। আর দেখো, তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা, আর সারা জীবন সেটাই থাকবে শেষ ভালোবাসা হয়ে। অন্য কাউকে কখনো আমি ভালোবাসতে পারবো না। বিয়ে করে জীবন শুরু করা তো দূরের কথা। তাহলে এইসব কিছু দেখাতে গিয়ে আজ কত বড় আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হলো। এগুলো নাও তৈরি হতে পারতো, আমরা তো খুব ভালো ছিলাম। এরপরে পুজো শেষ হয়ে যায়। রানীর শাশুড়ি মা বলে, কি ব্যাপার, সবাই মাথায় কাপড় দিয়ে আছে, তুমি কেন দিচ্ছ না? এতটুকু ভুলে গেছো নাকি এত বছর এই বাড়িতে না থেকে? এরপরে মাথায় কাপড় দিয়ে দেয় মেজ বৌদি। পুজো শেষ হয়ে যায়, রাত্রি ঘনিয়ে আসে। এরপরে রানীকে চলে যেতে হয় ব্লু আর নার্সিংহোমে। সেখানে গিয়ে সে রথ সাজাতে শুরু করে। কিন্তু রানী আসার আগেই অনিশার ভাড়া করা গুন্ডা সে টাইম বোম নিয়ে এসে টাইম ফিট করে সেই রথের নিচে লাগিয়ে রাখে, যেটা রানী জানতেও পারে না। এরপরে রানী এসে সাজাতে শুরু করে। অনেকটাই কাজ এগিয়ে যায়। রানীর দুই বান্ধবী শালিনী আরেকজন, তারা দেখে খুব খুশি হয়ে যায়, বলে রানী, এত সুন্দর রথ তুই সাজাতে পারিস, তোর তো অনেক গুণ। ডাক্তারির পাশাপাশি অনেক বাড়তি অভিজ্ঞতা তোর রয়েছে, কারণ ছোট থেকে স্কুলে সরস্বতী পুজোতে আমি সাজাতাম। এগুলো ছোটোখাটো বিষয় করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, তাই তোরাও চেষ্টা করলে পারবি। খুব একটা বেশি যে সুন্দর সাজিয়েছি তাও নয়, যতটুকু প্রয়োজন ততটাই করেছি। রানী আসলে রথের ওখানে রয়েছে, কে যেন দূর থেকে ফলো করছে রানীকে, চোখ ফেরাচ্ছে না, দেখার চেষ্টা করছে যে কখন এই বিপর্যয়টা ঘটবে আর রানী কখন কষ্ট পাবে। কিন্তু হঠাৎ করেই দুর্জয় অস্থির অস্থির করছে কেন না জানি।
সে বারবার রানীকে ফোন করছে। রানী ফোন না দেখলে যখন দেখতে পায় ফোনটা রিসিভ করে দুর্জয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে। তখনই হঠাৎ করে দুর্জয় ওপাশ থেকে শুনতে পারে বুম করে একটা আওয়াজ হয়, যেটাতে দুর্জয়ের চোখে জল চলে আসে। রানীকে হারানোর ভয় তাকে কুড়ে কুড়ে খায়। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীকে শেষ করতে দুর্বৃত্তরা টাইম বোম সেট করলো। দুর্জয় অস্থির হয়ে বারবার ফোন করছে। যেভাবে রানীর প্রতি দুর্জয়ের ভালোবাসা বেড়ে যাচ্ছে, এমনকি শুক্লাও নিজের ভুলগুলো বুঝতে পেরে ভাবছে যে রানী দুর্জয় যদি একই থাকে তাহলে তো ভালো। দুজনেই ডাক্তার, তাদের মেয়েও আছে, তারা জীবনে ভালো থাকতে পারলে এর থেকে বড় পাওনার আর কি হতে পারে। তাই শুক্লা রানীকে অনেকটাই মানিয়ে নিয়েছে আগের থেকে বেশি। রানীর সামনে বিপদ, সেটা কিভাবে যে দুর্জয় টের পাচ্ছে, হয়তো ভালোবাসার মানুষ এরকম করেই টের পায়। আর যার কারণেই দুর্জয় বারবার রানীকে ফোন করে যাচ্ছে। রানীকে ফোনে পাচ্ছে না, তারপরেও ফোনের হাল ছাড়ছে না। একটা সময় পরে রানী যখন ফোন রিসিভ করে, তখনই দুর্জয় কথা বলার আগেই একটা এমন বিকট শব্দ হয় যাতে করে দুর্জয়ের চোখে জল চলে আসে। রানীকে হারিয়ে ফেলেছে এই ভয়ে সে অস্থির হয়ে ওঠে। এরপরে কি ঘটবে? রানী কি আদৌ বেঁচে ফিরবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।